আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেক সময় কয়েক ভাই জিজ্ঞাসা করেছেন, তারা অনেক সময় স্বপ্নে দেখেন যে মৃত ব্যক্তি তাদের কিছু দান করতেছে। তো এ বিষয়ে কি হবে? এবং তারা বলছে যে তাদের অনেক সময় ভয় করে। তো এর ব্যাখ্যা কি হতে পারে? এই বিষয়টা জানার জন্য তারা জিজ্ঞাসা করেছেন। তো আমি চিন্তা করলাম যে আমিও আপনাদের সাথে বিষয়টা শেয়ার করি, যে তাহলে আমরা সবাই জানতে পারবো। মৃত্যু ব্যক্তির নিকট হতে কিছু গ্রহণ করা উত্তম, কিন্তু তাকে কোনো কিছু দেওয়া অশুভ লক্ষণ। কেউ যদি স্বপ্নে দেখে মৃত্যু ব্যক্তি তাকে পার্থিব কোনো বস্তু দান করেছে, এর ব্যাখ্যা হবে সে কল্যাণের অধিকারী হবে। অর্থাৎ দুনিয়াবি যদি কোনো জিনিস মৃত্যু কোনো ব্যক্তিকে দিতে দেখে, তবে এর অর্থ হবে সে কল্যাণের অধিকারী হবে, মানে যাকে দিচ্ছে সে কল্যাণের অধিকারী হবে। এবং ধারণা করে না এমন জায়গা থেকে তার রিজিক লাভ করবে, মানে সে কিছু রিজিক আসবে তার কাছে যেটা সে কখনোই ধারণা করেনি। সুতরাং এভাবে তার রিজিক আসতে থাকবে, মানে ধারণাহীন রিজিক। জীবিত ব্যক্তি যদি স্বপ্নে দেখে মৃত্যু ব্যক্তিকে সে কোনো জীবিত লোকের কাপড় অথবা নিজের পরিধেয় বস্ত্র দান করেছে, আর মৃত্যু ব্যক্তি সেটি গ্রহণ করে ফেলেছে, এর ব্যাখ্যা জীবিত লোকটি মারা যাবে এবং যে মৃত্যু ব্যক্তির সাথে মিলিত হবে। অর্থাৎ এইটা আশঙ্কাজনক ব্যাখ্যা। জীবিত ব্যক্তি যদি স্বপ্নে দেখে মৃত্যু ব্যক্তিকে সে কোনো জীবিত লোকের কাপড় অথবা নিজের পরিধেয় বস্ত্র দান করছে, অর্থাৎ মৃত্যু ব্যক্তির কাপড় সে জীবিত ব্যক্তিকে দিচ্ছে, অথবা অন্য কোনো জীবিত ব্যক্তির কাপড় সে ওই স্বপ্নে দেখা ব্যক্তিকে দিচ্ছে, আর মৃত্যু ব্যক্তি সেটি গ্রহণ করে পরেও ফেলেছে। মানে কোনো ব্যক্তি তার কাপড় সে মৃত্যু ব্যক্তিকে দিচ্ছে অথবা কারো কাপড় দিচ্ছে, এরপরে ওই কাপড়টা পাওয়ার পরে মৃত্যু ব্যক্তি ওইটা সে গ্রহণ করেছে, গ্রহণ করার পরে সে পরেও ফেলেছে। এর ব্যাখ্যা জীবিত লোকটি মারা যাবে এবং যে মৃত্যু ব্যক্তির সাথে মিলিত হবে। তো স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে তার কাপড় সে মৃত্যু ব্যক্তিকে দিচ্ছে অথবা কারো কাপড় মৃত্যু ব্যক্তিকে দিচ্ছে, সে এইটা গ্রহণ করছে, তাহলে ওই ব্যক্তির অতি সত্বর মারা যাবে। আজ এই পর্যন্তই এই স্বপ্নের ব্যাখ্যা। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তবে আপনারা অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।